ইনশটে আসার পরে এই ভিডিওসে ক্লিক দিবেন, তারপরে এই যে নিউ প্রজেক্টটা দেখছেন, এই নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্টেড করে নেবেন। ভিডিওটা সিলেক্টেড করা হয়ে গেলে সর্বপ্রথম আপনি এই যে ফাঁকা শ্যুটটার উপরে একটা ক্লিক দিয়ে এই যে এখান থেকে ফ্রিজ করলাম, এইভাবে আপনি ফ্রিজ করে নেবেন। নিয়ে ফ্রিজের বাম পাশেরটা ডিলিট করবেন আর ডান পাশেরটা আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই ভিডিওটার এই যে ভিডিওটা যে শুরু হচ্ছে এইখান থেকে আপনি একদম লাস্ট মাথা পর্যন্ত দেখে যেখানে আপনার স্প্লিট করার দরকার ভিডিওটা সুন্দরভাবে স্প্লিট করে নেবেন, ঠিক আছে। ডানে বামের অংশগুলো কেটে নেবেন, ঠিক আছে। কেটে নেওয়ার পরে এই যে মূল যে ভিডিওটা ফার্স্ট যে পার্ট, এই পার্টের উপরে আপনি একটা ক্লিক দিবেন, ঠিক আছে। ক্লিক দিয়ে এই যে দ্বিতীয় যে পার্টটা আছে এটা আপনি এখান থেকে আলাদা করে ফেলবেন, ঠিক আছে। দ্বিতীয় পার্ট বলতে ধরেন এর এই ভিতরে ঢোকার পরে যে হাতটা উপর থেকে বাহির করলো এটা হলো দ্বিতীয় পার্ট। তো আমি স্প্লিট করে নিলাম। এরপরে আমরা ওই প্রথম ভিডিওটার উপরে আসব। সর্বপ্রথম যে পার্টটা ছিল ওই পার্টের উপরে আসব। ওই পার্টের উপরে এসে আমরা ওই ভিডিওটা আগে সিলেক্টেড করব, ঠিক আছে। এই যে প্রথম পার্টটা এটা আমরা সিলেক্টেড করব। সিলেক্টেড করে আমরা সরাসরি চলে যাব সুইজে। আমরা ক্যাপকাটের দেখছি ওভারলি, আর এখানে আমরা সুইচ করব, একই কাজ। তো আমরা সুইচে একটা ক্লিক দেব। সুইচে ক্লিক দিলে এই ভিডিওটা টাইমলাইনের আমাদের উপরে চলে আসবে, আর ক্যাপকাটে আসতো টাইমলাইনের নিচে। তো এই ভিডিওটা আমরা এবার ধরে সামনের দিকে নিয়ে যাব। সামনের দিকে নিয়ে আমরা এই যে ডান পাশে যে টিকমার্কটা আছে এই টিকমার্কে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করে দিলে আমরা আমাদের মূল যে লেয়ারগুলো আছে সেইখানে চলে যাব। এরপরে আমাদের ডান পাশে যে আরেকটা ভিডিও ছিল ফ্রিজের পাশে, এই ভিডিওটা আমরা সিলেক্টেড করে এটাকেও আমরা সুইচ করে নিব, ঠিক আছে। সুইচ করে নিয়ে এটাকে আমরা ড্রাগ করে ধরে এই ভিডিওর পাশে রাখবো, সমানে সমানে, উপরে না, ঠিক আছে। তো আমরা এটা ধরলাম, ধরে এটা একটু টান দিয়ে আমরা এটা এর বরাবর করে দিলাম। দিয়ে আমরা ডান পাশে যে টিকমার্ক আছে এই টিকমার্কে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমাদের যে ওই যে নিচে যে ফ্রিজ যে অংশটা, এই যে অংশটা ছোট, এই ফ্রিজ অংশটা আমরা টেনে আমাদের পুরা ভিডিওর মাপে করে দেব সম্পূর্ণ। মানে এইটা হলো মূল লেয়ার। এটা যদি আপনার শর্ট থাকে, খাটো থাকে, তাহলে আপনি ভিডিওতে যখন মাস্ক করবেন তখন পিছনের অংশ কিন্তু আপনার কালো দেখা যাবে। তাহলে এটা আমরা টেনে পুরা ভিডিওতে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা ওই পিপি ক্লিক দিলে আমরা কিন্তু সেই ওভারলি যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো পাবো, ঠিক আছে। তো এই একটা ভিডিও পিছনে চলে গেছে, আমরা এটা টেনে ধরে আবার আমরা ওই ভিডিওর সমানে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি এটা টান দিয়ে ওই ভিডিওর সমানে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে এই ভিডিওটা যখন আমরা এর সমানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে কিন্তু আমরা আমাদের মূল এডিটিংটা শুরু করব। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের এই ভিডিওগুলো দেখছেন, লাইক দেননি, একটি লাইক দিবেন, আর পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এমন নিত্য নতুন টিউটোরিয়াল দেখার জন্য। আর ইউটিউব থেকে দেখলে আপনারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, ঠিক আছে। তো আমরা এই মূল লেয়ার থেকে কিন্তু যে বাড়তি অংশটা ওটা কেটে নিলাম, নিয়ে আমরা এবার পিপি ক্লিক দিয়ে আমরা আমাদের এডিটিংটা এখন শুরু করব। আমরা এতক্ষণ কাটিং করলাম সব কিছু, কাটিং করে এবার আমরা আমাদের মূল যে এডিটিংটা শুরু হবে কিন্তু এখন থেকে। এবার আমাদের যে মূল যে প্রথম যে পার্টটা, এই পার্টের উপর ক্লিক দিয়ে আমরা উপরে ওই যে সিলেক্টেড করে দিলাম কি ফিমি বলে প্লাস আইকন, ওইটাতে ক্লিক দিয়ে দেখেন ভিডিওতে একটা মার্ক উঠে আসছে, ঠিক আছে। ওইটা ওঠার পরে আমরা একটু সামনের দিকে ভিডিওটা নিয়ে যাব, নিয়ে গেলে দেখবেন সাদা হয়ে যাবে, ঠিক আছে। সাদা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব মাস্কে। এই যে মাস্কে ক্লিক দিয়ে আমরা এখানে যে প্রথম যে মাস্কটা আছে ক্যাপকাটে হরিজন্টাল, আর এখানে লেখা নেই নাম, তো এই মাস্কে আসবো। এসে যদি এরকম দেখি আমাদের এই লাঠিটা উল্টা হয়ে আছে দাদুর লাঠিটা, তাহলে এইখানে ক্লিক দিয়ে আমরা এই লাঠিটাকে সোজা করে নেব। এবার এই লাঠিটা ধরে আমরা উপরের দিকে নিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই অবজেক্টটা দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা উপরে নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত রাখার পরে আমরা এখানে ডান পাশে ক্লিক দিলাম, দিয়ে আমরা ওই ভিডিওতে আসলাম। দেখেন এখানে কিন্তু কি ফিল্মটা অটোমেটিক উঠে গেছে,
ঠিক আছে। আপনি ওই মাস্ক যত নাড়াচাড়া করবেন মাস্কে যে আপনার এখানে কিপেম অটোমেটিক উঠে যাবে। এটা প্রথমে একবার দেওয়ার পরে আর আপনাকে দেওয়া লাগবে না। এবার আবার মাস্কে যাব, যাওয়ার পরে আমরা ওই লাঠিটাকে উপর থেকে নিচ পর্যন্ত নামাই দেব, একদম নিচ পর্যন্ত, যতদূর পর্যন্ত অবজেক্টটা দেখা যায় ঠিক তত দূর পর্যন্ত ওই অবজেক্টের উপরে, মানে ওই যে টেবিলের নিচে ঢুকছুরির ওপর পর্যন্ত রাখবো। রেখে আমরা টিক দিয়ে আবার ভিডিওটার চলে আসবো। ভিডিওতে এসে আমরা একটু ভিডিওটা সামনের দিকে নিয়ে যাব। এরপরে আবার ক্লিক দিয়ে মাস্কে আসবো। মাস্কে এসে লাঠিটা আমরা নিচে নামাবো, নামাই আবার ভিডিওতে আসবো। এসে ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে যাব, নিয়ে আমরা আবার মাস্কে যাব। মাস্কে যেয়ে ওই লাঠিটাকে আমরা আবার একটু নাড়াচাড়া দেব। এবার একটু ঘোরাবো দরকার হলে। এই যে বাম পাশে যে আমাদের কালো অংশ একটু দেখা যাচ্ছে, তাহলে আমরা আমাদের লাঠিটাকে ঘোরাবো। হ্যাঁ, তো এই আমরা আবার মাস্কে ক্লিক দিলাম, দিয়ে আমরা আবার ভিডিওতে চলে আসলাম। ভিডিওতে আসার পরে আমরা আবার মাস্কে যাব। মাস্কে যেয়ে এই লাঠিটাকে ধরে আমরা আর একটু নিচে নামাবো, ঠিক আছে। এবার লাঠিটা একটু বেঁকায়ে আমরা এই ভিডিওর যে কালো অংশ আছে একদম ওই কালো অংশটা আমরা একটু ঢেকে দেব, দিয়ে আমরা এখান থেকে টিকমার্ক করে দেব। দিয়ে এই ভিডিওটা আবার আমরা একটু সামনের দিকে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আপনার সবুজ মার্ক থাকবে ততক্ষণ না, আমরা সাদা হলে তারপরে এবার আবার মাস্কে আসলাম। মাস্কে এসে আমরা ওটা একটু নাড়াচাড়া দিয়ে আবার ভিডিওতে আসলাম। ভিডিওতে এসে আবার ওটা ভিডিওটার সামনে নিয়ে আবার মাস্কে আসলাম। এভাবে আপনারা ভিডিওতে আসবেন, ভিডিও নাড়াচাড়া দিবেন, এরপরে মাস্কে আসবেন, এসে ওই মাস্কের লাঠিটা উপর নিচ যতদূর যেখানে করার দরকার করবেন, করে আপনারা এই ভিডিওটাকে একদম ফুল অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি, তো আপনারাও আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এই কাজগুলো আপনারা করতে করতে কিন্তু আপনাদের একটা এক্সপিরিয়েন্স চলে আসবে, ঠিক আছে। আর এটা প্র্যাকটিসটা হলো খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এগুলো ইজিলি হবে, ঠিক আছে। তো আমি কিভাবে করছি আপনারা একটু দেখুন, তাহলে আপনারা এগুলা ইজিলি করতে পারবেন। এবার এই লাঠিটা ধরে আমরা একদম নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে নামানো হয়ে গেলে আমরা এখানে টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দিয়ে আমরা ভিডিওতে চলে যাব। এটা হলো আমাদের প্রথম যে ভিডিওটা ছিল সেটার কিন্তু আমরা মাস্কিং করে ফেললাম। এবার আমাদের এই যে ডান পাশে যে আরেকটা যে ভিডিও আছে এটার যে লাস্টের পার্টটা কিন্তু আমরা এই স্প্লিট করে নিলাম, ঠিক আছে। যেখান থেকে বাইরে হয়ে যাবে ওইখানটা আমরা স্প্লিট করে নিলাম। এবার এই মাঝখানের যে অংশটা এখানে আমরা একটা কি ফ্রেম সেট করলাম। কি ফ্রেম সেট করে এই ভিডিওটা একদম লাস্টের দিকে আমরা চলে যাব। আগে মাস্কে গেলাম, মাস্কে যেয়ে আমরা দেখব আমাদের এই অবজেক্টটা কি অবস্থাতে আছে। যদি আমাদের ওই অবজেক্টটা এই মাস্কটা নাড়াচাড়া করে ঠিক করে লাগায় তাহলে আমরা সেটা করব। কারণ এটা হলো আমাদের উপরের যে হাতটা দেখা যাবে সেই হাতটা, তাহলে আমরা ওই অবজেক্টটা রেখে বাকি অবজেক্টটা ঢেকে দেবো, তাহলে ওইভাবে আমরা এটা মাস্কিং করব, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা কিপিএম সেট করলাম, এবার শেষে এসে আমরা আর একটা কিপিএম সেট করব। এর জন্য আমরা আবারও মাস্কে চলে আসলাম। মাস্কে চলে এসে আমরা লাস্টে একটু নাড়াচাড়া দিলে লাস্টে কিন্তু আমাদের একটা কিপিএম সেট হয়ে যাবে। এটা হলো ওই যে হাতের যে অবজেক্টটা, ঠিক আছে। তাহলে এটা আমরা ওইখানে রাখবো, আর লাস্টের অবজেক্টটা হলো এটা। আচ্ছা, এবার তাহলে আমরা হাতের অংশটাকে আমরা মাস্কিং করে ফেললাম। এবার আমাদের যে লাস্টের যে অংশটা এটাকে আমরা ক্লিক দেব। ক্লিক দিয়ে এটাতে আমরা একটা কি ফ্রেম সেট করব। সেট করে আমরা মাস্কে চলে যাব। মাস্কে এসে ওই ভিডিওটাতে আমরা যে লাঠিটা সেট করছিলাম সেই মাস্কটা সেট করব। এবার আমরা এই লাঠিটা ধরে একটু নিচে নামাবো, যতক্ষণ পর্যন্ত দেখা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা একটু নিচে নামাবো। এবার আমরা এইখানে রেখে টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দিয়ে ভিডিওটা আমরা একটু সামনের দিকে নিয়ে যাব। সামনের দিকে নিয়ে যাওয়ার পরে আমরা আবার মাস্কে ক্লিক দেব, দিয়ে লাঠিটা আমরা আবার একটু নিচে নামাবো। একটু নিচে নামালাম। এরপর আবার আমরা টিকমার্ক করে দেব। প্রতিবারই আপনি টিকমার্ক করে দিবেন। তারপরে এই ভিডিওটা আমরা আবার একটু সামনের দিকে নিব। নেওয়ার পরে আমরা আবার মাস্কে যাব। মাস্কে যেয়ে আমরা লাঠিটা আর একটু নিচে নামাবো। এবার আবার টিকমার্ক করে দেব লাঠিটা নিচে নামানোর পরে।
টিকমার্ক করে দিয়ে আমরা এই ভিডিওটা আবার একটু সামনের দিকে নিয়ে যাব। সামনের দিকে নিয়ে আমরা আবার মাস্কে নিয়ে যাব। মাস্কে যে আমরা ওই লাঠিটা ধরে আর একটু নিচে নামাই দেব, দিয়ে আমরা আবার টিকমার্ক করে দেব। এরপরে আমরা ভিডিওটা আবার একটু সামনের দিকে নিব, তারপর আবার আমরা মাস্কে চলে যাব। তারপর ওই লাঠিটা আমরা ধরে আবার একটু নিচে নামিয়ে দেব। এরপর আবার টিকমার্ক করে দিয়ে আমরা ভিডিওটা আবার একটু সামনের দিকে নিব। এরপরে আমরা মাস্কে যে আবার লাঠিটাকে আর একটু নিচে নামাই দেব। তারপরে আবার ভিডিওতে আসবো, এসে একটু সামনে নিয়ে যাব। এরপর আবার মাস্কে যে লাঠিটাকে আমরা এই পর্যন্ত রাখবো। এরপর আবার টিকমার্ক করে দিয়ে একদম ভিডিওর আমরা লাস্টের দিকে চলে আসবো। এবার এসে আবার টিকমার্ক করে মাস্কে যাব। মাস্কের লাঠিটা আমরা নিচে নামিয়ে দেবো। এরপর আবার টিকমার্ক দিব। টিকমার্ক দিয়ে আমরা ওই ভিডিওর একদম লাস্টে এসে রাখবো, রেখে আবার মাস্কে যাব, যে লাঠিটাকে আমরা সোজা করে দিয়ে এখানে আমরা আবার একটা লাস্ট মাস্কিংটা সেট করে ফেলবো। সেট করে ফেললে আমাদের কিন্তু এই অবজেক্টটাও কী হয়ে গেল, মাস্কিং করা হয়ে গেল। এবার কমপ্লিট হয়ে গেলে আমরা এবার এই ভিডিওটা সম্পূর্ণ আমরা একটু দেখব। তার আগে এখান থেকে টিকমার্ক করে দিব সম্পূর্ণ অবজেক্টগুলো যাতে ওকে হয়ে যায়। দেওয়ার পরে আমরা চলে যাব একদম ভিডিও শুরু থেকে। ভিডিও শুরু থেকে এসে আমরা ভিডিওটা একটু চালিয়ে দেখব। এই যে আমরা দেখছি আমরা ভিডিওটা কিভাবে তৈরি করলাম, ওকে আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ভিডিও ওকে আছে, কোনো সমস্যা নেই। তো আপনারা এরকম কমপ্লিট করার পরে আপনারা ভিডিওটা একটু এরকমভাবে চালিয়ে দেখবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, পেজটিকে ফলো করতেও ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ধরনের টিউটোরিয়াল নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন, সেগুলো দেখে দেখে আপনারাও ভিডিও তৈরি করবেন, তাহলে আপনারাও এগুলো ওকেভাবে করতে পারবেন। আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে টাইমলাইনে রাখবেন, তাহলে এগুলো আপনি দেখে দেখে ভিডিওটা তৈরি করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।